হ্যালো ফ্রেন্ড, হেমনগর কিছুদিন অবস্থান করার পর আমরা আজকে ভপুর চলে যাচ্ছি আমাদের বাড়িতে। একটু পরে ট্রেন আসবে, আমরা স্টেশনে অপেক্ষা করতেছি ট্রেনের জন্য। ট্রেন আসলে আমরা সেই ট্রেনে করে ভপুর যাব। ভপুর থেকে যাব আমাদের বাগবাড়ি গ্রামে। আমরা অপেক্ষা করতেছি কখন ট্রেন আসবে। স্টেশনের পাশে খুব সুন্দর লেক আছে, সেখানে অনেক পানি, নদীর পানি এসেছে বর্ষার সময়। এখানে অনেক পানি থাকে, খুব সুন্দর লাগে জায়গাটা। দেখেন, ট্রেন আসতে এখন অনেক দেরি, তাই আমরা এখানে বসে বসে সময় কাটাবো। অবশ্য খারাপ লাগবে না, ট্রেন একটু মনে হচ্ছে দেরিতে আসবে। অবশ্য এরকম প্রকৃতিতে সময় কাটাতে খারাপ লাগবে না। ট্রেন দেরি করে আসুক, সমস্যা নেই। এরকম প্রকৃতিতে বসে থাকবো, সত্যি খুব ভালো লাগবে। দেখেন স্টেশনের আশেপাশে এলাকা। স্টেশনে অনেক মানুষ অপেক্ষা করতেছে ট্রেনের জন্য, কখন ট্রেন আসবে। আমরা অপেক্ষা করতেছি কখন ট্রেন আসবে। আর স্টেশনের পাশে বসে থাকার খুব সুন্দর একটি জায়গা। বিকেলবেলা খুব ঠান্ডা ঠান্ডা বাতাস, আর বসে বসে পানির ঢেউ খেলা দেখা যাবে। দেখেন অনেকে স্টেশনে বসে আড্ডা মারতেছে। স্টেশনের পাশে একটি মাঠ আছে, এখানে খেলাধুলা হয়। কখনো ক্রিকেট খেলা হয়, আবার কখনো ফুটবল খেলা হয়। এখন মনে হচ্ছে ফুটবল খেলা হবে। এলাকার ছেলেরা এখানে ফুটবল খেলবে। সত্যি সব মিলে দারুণ এক পরিবেশ। হ্যালো বন্ধুরা, ট্রেনের জন্য আমরা বসে আছি রেল স্টেশনের সামনে। খুব সুন্দর ঘাস আর খুব সুন্দর প্রকৃতি। বসে বসে এখানে প্রকৃতি দেখতেছি, খুব ভালো লাগতেছে। ট্রেন আসতে এখনো দেরি, আমরা বসে বসে এখানে ট্রেনের জন্য অপেক্ষা করব। ফাহিম অনেক খুশি, সে দুদিন হেমনগর থেকে গেল, সে যাইতেই চাচ্ছে না। তাই না ফাহিম? তোমার যাইতে মন চাচ্ছে না? ফাহিমকে আবার নিয়ে আসবো কিছুদিন পরে এখানে ঘোরার জন্য। ছোটবেলায় আমরা গাছের আঠা দিয়ে এইভাবে বেলুন বানাতাম, সেই গাছ দেখে সেই স্মৃতি মনে পড়ে গেল। তাই ছেলেকে দেখানোর জন্য আমি বেলুন ফুটাচ্ছি। দেখেন কত সুন্দর। সত্যিই এক মুহূর্তের জন্য ফিরে গিয়েছিলাম সেই ছোটোবেলায়। ছেলে বসে বসে আমার বেলুন বানানো দেখছে। সত্যি ছেলেরও খুব ভালো লাগছে, আমারও ভালো লাগতেছে। আমাকে বিদায় দেওয়ার জন্য দেখেন চেয়ারম্যান সাহেব উপস্থিত হয়েছে। চেয়ারম্যান সাহেব, চলে যাচ্ছি, আপনি যায়েন আমাদের বাড়িতে। এই যে চেয়ারম্যান সাহেব, এই যে যায়েন। চেয়ারম্যান সাহেবের মন খারাপ, চলে যাচ্ছি, সে মন খারাপ করে আছে। আর আমার ছেলে দেখেন এখানে বসে বসে খেলা করতেছে। ট্রেনের জন্য অনেকক্ষণ যাবৎ অপেক্ষা করতেছি। অবশ্য অপেক্ষা করতে খারাপ লাগতেছে না। এখানে বসে বসে আমরা সবাই আড্ডা দিতেছি। তারা আমাকে বিদায় দেওয়ার জন্য এখানে এসেছে। তাদের বাড়ি এই স্টেশনের পাশেই, সুন্দর একটি সময় কাটতেছে। ট্রেন আসলে আমরা ট্রেনে করে চলে যাব, তারাও বাড়িতে চলে যাবে।